জোহার, হ্যালো গাতেকো। আজকে আমি এই যে দেখুন লাউ নিয়ে এসেছি, একটা গ্রিন কালারের লাউ। দারুণ একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো লাউয়ের। আপনারা আগে কখনো বানিয়ে খেয়েছেন কি না? যদি কখনো না বানিয়ে থাকেন অবশ্য বানিয়ে খাবেন। মাংসের থেকেও দারুণ হয়েছে। এর যে চাইনিজ আইটেম হয় সেটার থেকেও একদম সেই স্বাদ, কী বলবো বন্ধুরা। তা লাউটাকে সুন্দর করে ছুলে নিয়েছি। আমি অর্ধেকটা লাউ নেব, পুরোটা নেব না। লাউ একটা খুব একটা কচি নাই যে দানা দানা হয়ে গেছে, বীজ হয়ে গেছে। যাই হোক, এবার লাউটাকে সুন্দর করে কেটে নেব, 4 ফালি করব। আমি এই যে একটা কুড়ুনি নিয়েছি, কুড়ুনি কী বলে, কুড়ুনি না ঘুষুনি, যাই হোক, এই যে কুড়ে নেব। মোটার দিকটা না, ওই পাতলার দিকে ওইদিকে কুড়ে নেব। শুধু সামনের দিকে ঠেলবো, পেছনের দিকে নিয়ে আসবো না। তার সময় না হলে বেশি ইয়ে হয়ে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, পেস্টের মতো হয়ে যাবে। সেই জন্য এখন দেখুন কি কত জল বেরোচ্ছে লাউ থেকে। একদম 2 হাত দিয়ে পুরো চেপে চেপে জলগুলো বার করতে হবে। কতগুলো জল, সুন্দর করে চেপে চেপে বার করে নিচ্ছি। এবার এটাতে এই যে এতগুলো জল বার হয়েছে, এবার এটাতে আর একটু লবণ দেব। লবণ দিয়ে আরেকবার মেখে আবার জল আরেকবার বার করব। লাউটাও সুন্দর নরম হয়ে যাবে তাহলে লবণ দিয়ে একটু মাখলে। সেই জন্য এই যে দেখুন এখনও জল বেরোচ্ছে। সুন্দর করে চেপে চেপে অন্য একটা প্লেটে আমি রাখবো। এবং সব জল বার করা হয়ে গেছে। এবার এগুলোকে যা যা মশলা দেওয়ার মশলা দিয়ে মাখবো। এই যে পেঁয়াজ, 3 চামচের মতো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটেছিলাম, একটা ক্যাপসিকাম নিয়েছিলাম, ওটার হাফ দিয়েছি, আর 3টে লঙ্কা কেটেছি, ওটার হাফ। এবার আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। চিনি দিলাম অল্প, দিলাম লবণ, আর 1 চামচ দেব সয়া সস। এগুলোকে হালকা হাতে সুন্দর করে মেখে নেব। ধনেপাতা কুচি, এটাকে সুন্দর করে হালকা হাতে মেখে নেব। এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি। চামচটা যেহেতু ছোট, সেই হিসাবে আমার মোটামুটি 4 চামচের মতো, বড় চামচে মাপলে 4 চামচের মতো আমার কর্নফ্লাওয়ার লাগবে, আর একটু লাগবে। সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে এটা গোল গোল করে কোপ্তার আকারে বানাবো। কোপ্তার আকারে বানাচ্ছি, কিন্তু কোপ্তা না রেসিপিটা। হয়তো দেখে আপনারা বুঝতে পেরেছেন কি হতে পারে, ক্যাপসিকাম, সয়া সস, তাই না? এবার সুন্দর করে গোল গোল করে বানিয়ে নেব সব। তো বন্ধুরা, আপনারা ভেজ মাঞ্চুরিয়ান খেয়েছেন, চিকেন মাঞ্চুরিয়ান খেয়েছেন, এবার লাউয়ের মাঞ্চুরিয়ান কখনো বানিয়ে খেয়েছেন? যদি খেয়ে থাকেন অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। এই যে আমার সব হয়ে গেছে। এবার এগুলোকে আমি সাদা তেলে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তেলটা বেশি গরম হয়ে গেছে, গ্যাসটা একটু কম করে দিতে লাগবে। এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর আপনারা যদি লাউয়ের কোপ্তা বানাতে চান তাহলে এটাতে বেসন দিতে পারেন। এবার কর্নফ্লাওয়ার দিলে ওইটার অন্যরকম টেস্ট হয়ে যাবে। বেসন দিলে তার কোপ্তার টেস্টটা অন্যরকম হবে। এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার তো একবারে হয়নি, দুবারে ভেজে তুলব। তো এইগুলোকে আমি এবার তুলে নেব। সুন্দর হয়েছে, এখন পকোড়াটাও খাওয়া যাবে। আরেকবার ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলব। হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। তো আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে।
সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমার এগুলোকে গ্রেভি দেওয়ার পালা, গ্রেভি বানানো যায়। এবার গ্রেভির জন্য চৌকো চৌকো করে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি, আদা কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, লবণ নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, আর নিয়েছি চিনি, নিয়েছি সয়া সস, আর নিয়েছি টমেটো সস। সয়া সস টমেটো সস একটু অল্প অল্প করে লাগবে, যে যেরকম সস পছন্দ করেন সেরকম দেবেন। এবার সাদা তেল দিলাম 3 চামচের মতো। এবার দিয়ে দেব রসুন কুচি, দেব কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দেব। পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়ার পর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হবে, নরম হয়ে এসছে, লবণ দেব স্বাদ মতো। যেহেতু ইয়েতেও কোপ্তাতেও লবণ দেওয়া আছে, বলগুলোতে, কোপ্তাতে না বলগুলোতে। এবার দেব চিলি সস, গ্রিন চিলি সস 1 চামচের মতো, সয়া সস ছোটো 1 চামচের মতো। এগুলোকে ভালো করে এবার মিশিয়ে নেব। এবার এতে দেব 2 চামচের মতো টমেটো সস। এবার সুন্দর করে সসগুলো মিশিয়ে নেব, কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এতে দেব ভেজে রাখা বলগুলো। বলটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। বেশ কী সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। এখনই খেতে ইচ্ছা করছে গ্রেভি ছাড়া। এবার গ্রেভির জন্য কর্নফ্লাওয়ার নিয়েছিলাম 2 চামচ, ওটাকে জলের মধ্যে গুলিয়ে আমি এবার দিয়ে দেব। বাস, আর মোটামুটি রেডি হয়ে এসছে। আর একটু জল দেব। এটা ফুটে উঠলেই মোটামুটি আমার রেডি বন্ধুরা, লাউয়ের মাঞ্চুরিয়ান। একটু স্বাদ মতো দেব, অল্প একটু চিনি দেব। আর এতে নামানোর আগে আমি দেব আদা কুচি রেখেছিলাম, আদা কুচি দেব 1 চামচের মতো। ব্যাস আমার রেডি বন্ধুরা। তো আমার রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। তো এটা ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়া যাবে। চাইনিজ আইটেম, মিষ্টি মিষ্টি, আমাদের বাঙালিদের তো মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস হয়। চাইনিজ আইটেমে যেটা ফ্রাইড রাইস, ওইটার সঙ্গে দারুণ লাগে খেতে। ও হো 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 হো, একবার বানিয়ে খাবেন বন্ধুরা অতি অবশ্যই। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। থ্যাংক ইউ।